সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সাকসেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ওয়েবসাইটে ইমেজেস অ্যাড করতে হয়, এবং আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের টেবিল নিয়ে কাজ করতে হয়। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। সিম্পলি আমরা ডিসপিতে চলে আসছি। ডিসপিতে যাওয়ার পর সাকসেস ফাউন্ডেশন ডাই HTML। গত ক্লাসে আমাদের পার্ট 12 ছিল, আজকে হচ্ছে আমাদের পার্ট 13। সিম্পলি এর মধ্যে চলে আসছি। এই ফাইলটাকে আমরা সিম্পলি আমাদের এডিটর রান করে নিয়েছি এবং আমাদের ব্রাউজারেও রান করে নিয়েছি। তো সিম্পলি মনে করেন যে এই যে আমরা সিম্পলি স্ট্রাকচারটা HTML স্ট্রাকচারটা নিয়ে এসেছি। তো এরপরে আমরা লিখবো, মনে করেন আমাদের টেবিল অ্যাড করতে হবে ওয়েবসাইটে। তো এর জন্য আমাদের কি ইউজ করতে হবে? এর জন্য আমাদের টেবিলটাকে ইউজ করতে হবে। তো লেস দ্যান টেবিল গ্রেটার দেন অ্যান্ড লেস দেন স্ল্যাশ দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। এই যে টেবিল শুরু হয়েছে এবং টেবিল শেষ হয়েছে। তো এটা হচ্ছে আমরা টেবিল ইউজ করার জন্য আমাদের টেবিল ট্যাগটা আনতে হবে। এই যে টেবিল চলে এসেছে, এখানে আমাদের টাইটেল দিয়েছিলাম। তো এর মধ্যে আমাদের সিম্পল ইউজ করতে হবে টেবিল টিআর, টেবিল রো। তো টেবিলে হয় আপনার রো হয় আর টেবিল কলম হয়। মনে করেন যে এইদিকে যেটা হয়, এদিক যেটা হয় সেটা হচ্ছে আপনার টেবিল রো, আর এইদিকে যেটা হয় সেটা হচ্ছে আপনার টেবিল কলম। তো আমরা সিম্পলি টিডি, এটা হচ্ছে টিডি মানে আপনার টেবিল রো। তো টেবিল রো এর মধ্যে আমাদের কী নিতে হবে? মনে করেন যে আমরা টেবিল হ্যাডিং ইউজ করব, টেবিল হ্যাডিং। তো এই যে টিএস, টেবিল হ্যাডিংয়ের জন্য আমাদের টিএস ইউজ করতে হবে। তো মনে করেন যে আমরা টেবিল হ্যাডিং এর মধ্যে লিখে দিচ্ছি ফার্স্ট নেম, কন্ট্রোল এস, এন্ডটা আমাদের বড় হাতের করে দিই, ফার্স্ট নেম, কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি, রিলোড দিতে। এই যে আমাদের ফার্স্ট নেম কিন্তু চলে এসেছে। তো এভাবে আমাদের আরও দুইটা টিএস ইউজ করতে হবে, টেবিল হ্যাডিং আর দুইটা টেবিল হ্যাডিং ইউজ করতে হবে। টিএস শুরু শেষ, লাস্ট নেম, এবং আমরা দিয়ে দিব আরেকটা নিব টিএস শুরু শেষ। মনে করেন যে এর ভিতরে থাকবে অ্যাজ ভয়েস থাকবে এর মধ্যে। তো এখানে আমরা সিম্পলি রিলোড দিয়েছি। এই যে এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে রো, এটা পুরোটা হচ্ছে আপনার রো, আর এইদিকে হচ্ছে আপনার কলাম। এই যে ফার্স্ট নেম একটা কলাম, লাস্ট নেম একটা কলাম, আর অ্যাজ একটা কলাম। এখানে হচ্ছে আমাদের 3টা কলাম। তো টিএস মানে হচ্ছে আপনার টেবিল হ্যাডিং, এটা হচ্ছে আপনার টেবিল কলামে ইউজ করা হয় টিএস টেবিল হ্যাডিং। তো এর মধ্যে মনে করেন যে আমরা এখানে বোঝা যাচ্ছে না, তো আমরা 1 পিক্সেল বর্ডার দিয়ে নিচ্ছি। তো সিম্পলি বর্ডার ইকুয়াল 1 দিয়ে দিলে আপনার চারিদিকে 1 পিক্সেল করে বর্ডার হয়ে যাবে। এই যে চারিদিকে এটা হচ্ছে পুরোটা একটা রো, আর এগুলো হচ্ছে আপনার টিএস টেবিল হ্যাডিং বা আপনার টেবিল কলামও বলতে পারেন। তো এবার আমরা মনে করেন যে কারো ডাটা ইউজ করতেছি, তো কারো ডাটা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ভয়েসগুলো ইউজ করতে চাইতেছি। তো এর জন্য আমাদের কি ইউজ করতে হবে? এর জন্য মনে করেন যে আমার লেস দেন, এখানে একটা টেবিলে রো নিয়েছিলাম, আমরা আরেকটা টেবিল রো নিব, টিআর শুরু শেষ, এর মধ্যে মনে করেন যে লিখব লেস দেন টিডি। টিডি মানে হচ্ছে আপনার টেবিল ডাটা বা আপনার টেবিল কলামও বলতে পারেন। তো এর মধ্যে মনে করেন যে আমি লিখছি আরিয়ান। সিম্পলি এটাকে আমরা আমরা কপি করব না, আমরা আবার আরেকটা নিয়ে নিচ্ছি, টিডি দেন আরিয়ান সোহান। মনে করেন যে ওনার আবার আরেকটা টিডি নিচ্ছি, টিডি মনে করেন যে 25 বছর। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি এবং আমরা এখানে গিয়ে রিলোড দিচ্ছি। এই যে এখন কিন্তু আমাদের চলে এসেছে। এটা হচ্ছে আপনার টেবিল হ্যাডিং, এটা হচ্ছে আপনার টেবিল রো, এইদিকে হচ্ছে রো আর এইদিকে হচ্ছে আপনার কলাম। তো আপনার এটা হ্যাডিং ইউজ করতে চাইলে আপনারা দিবেন হচ্ছে টিএইচ, আর টেবিলের মধ্যে যদি আপনার ডাটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার টিডি দিতে হবে। তো এটা হচ্ছে এই যে টেবিল হ্যাডিং দেওয়ার কারণে লেখাগুলো একটু বোল্ড হয়েছে, আর এটা হচ্ছে আপনার টেবিল ডাটা। তো আরিয়ান সোহান আর বয়স হচ্ছে 25। তো এভাবে আপনারা চাইলে আরও করতে পারেন। মনে করেন যে এখানে আরেকটা রো নেবেন, এখানে 2টা রো আছে, মনে করেন যে আরেকটা রো নেবেন। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে এই যে এই টিআরের ঠিক নিচেই আবার আমরা ইউজ করবো আরেকটা টিআর ইউজ করবো, আরেকটা টেবিল রো ইউজ করবো, শুরু শেষ। এর মধ্যে আমরা মনে করেন যে দিয়েছি টিডি, সরি আমার এটা
ব্যাকস্পেস হয়ে গেছে। মনে করেন যে অ্যালেক্স হয় নাই, অ্যালেক্স, মনে করেন যে অ্যালেক্সের বয়সটা কত, মনে করেন আমরা এটি কপি করে নিচ্ছি, এইটুকু কপি করে নিচ্ছি, কন্ট্রোল এক্স এখানে নিয়ে পেস্ট করে দিচ্ছি। এই যে নামগুলো সিলেক্ট করে দিচ্ছি, স্টেভেন, অ্যালেক্স স্টেভেন, মনে করেন যে এনার বয়স হচ্ছে 21 বছর, 21। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি এবং আমরা এখানে গিয়ে ব্রাউজারে গিয়ে সিলেক্ট দিচ্ছি। এই যে আমাদের এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে এসেছিলাম আমরা, টিডি সোহান, টিডি 25, কন্ট্রোল এস, এই যে চলে এসছে। আরিয়ান সোহান বয়স 25, অ্যালেক্স স্টেভেন ওনার বয়স হচ্ছে 21 বছর। তো এভাবে আমরা আপনার একটা ওয়েবসাইটের টেবিল ইউজ করতে পারি। আর আপনারা যদি চান যে এখানে আরও কলাম নেবেন বা আরও রো নেবেন, সেক্ষেত্রে এখান থেকে নিতে পারেন। এটা টিআর মানে হচ্ছে আপনার রোগুলা, টেবিল রো, আর টিএইচ বা টিডিএইচ হচ্ছে আপনার টেবিলের কলামগুলো। তো আপনারা যদি বাড়াতে চান বাড়াতে পারেন। আর এভাবেই হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইটের টেবিলে বানানো হয়। নেক্সট ভিডিওতে আমরা HTML এর আরও কিছু বিষয় সম্পর্কে জানবো। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। Success Foundation, all in one IT solution.